খেলার মাঠটা যেরকম মানে টুর্নামেন্টটা হয়েছে কি হইতে দেখতে যেমন দর্শক আছে খেলোয়াড় সব হায়ার করা আছে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণ। শহীদ শামীম হোসেনের স্মরণে আজকের এই ফুটবল টুর্নামেন্টটি দর্শক দেখতে পাচ্ছেন। খুবই জমজমাটপূর্ণ একটি খেলা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখানে হাজারো দর্শক দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন আজকের এই খেলায় অংশ নিয়েছে আরাখাল একাদশ এবং রান্ধুনিমুড়া জুনিয়র একাদশ। গোলকার কয়টা রে? কয়টা গোল? কয়টা কয়টা? দর্শক, এই মুহূর্তে আছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ সংলগ্ন। শহীদ শামীম হোসেনের স্মরণে আজকের এই টুর্নামেন্টটির আয়োজন করেছে রান্ধুনিমুড়া, হাজীগঞ্জের রান্ধুনিমুড়া এলাকাবাসী। আজকের এই টুর্নামেন্টে অংশ নিয়েছে আরাখাল একাদশ এবং রান্ধুনিমুড়া জুনিয়র একাদশ। এই খেলাটি অত্যন্ত জমজমাটপূর্ণভাবে খেলাটি উদযাপন করছে। এখানে দেখতে পাচ্ছেন দর্শকরা খেলাটি উদযাপন করছে। নাইজেরিয়ান প্লেয়ার এই মুহূর্তে বল নিয়ে এগিয়ে যাচ্ছে নাইজেরিয়ান প্লেয়ার। দর্শক, নাইজেরিয়ান প্লেয়ারটি হায়ার করে আনা হয়েছে আজকের এই খেলাটির জন্য। এই কোনটা কোন দল রে? সাদারি কোন দল? জুনিয়র একাদশ আর দিয়েছে আরাকাল। দর্শক দেখতে পাচ্ছেন সাদা জার্সি পরিহিত প্লেয়ার হচ্ছে রান্ধুনিমুড়া জুনিয়র একাদশ এবং নীল যাত্রী পরিহিত যে প্লেয়ার তারা হচ্ছে আরাকাল একাদশ। তাও রান্ধুনিমুড়ার একটি দলই, রান্ধুনিমুড়া আরাকাল একাদশ। এই মুহূর্তে বল নিয়ে আসছেন আরাকাল একাদশের অত্যন্ত আরাকাল একাদশ, তারপরে রান্ধুনিমুড়া জুনিয়র একাদশ। আবারও ফাউল, রেফারি সরাসরি ফাউল দিয়েছে। খেলোয়াড় উত্তেজিত, ফাউল হয়নি। অবশেষে রেফারির কলই ফাউল।
কর্নার এই মুহূর্তে কর্নার শুট করছেন আরাখাল একাদশ। আপনার মনে হয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাফ টাইম, এই জন্য এখনো একটিও গোল হয়নি। 0-0 স্কোয়ার 0-0। চ্যানেল ফার্স্ট দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাফ টাইমের কারণে মাঠে অনেক দর্শক নেমে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। এই মুহূর্তে এখনো দ্বিতীয় অর্ধের খেলা শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। দর্শক দেখতে পাচ্ছেন দ্বিতীয় অর্ধের খেলা একটু পরেই আরম্ভ হতে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আছি আজকের খেলার সর্বশেষ জানাতে। দর্শক প্রথম অর্ধের খেলা শেষ, কিন্তু এখনো কারো গোলের দেখা পায়নি এখনো প্লেয়াররা। আজকের এই খেলাটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটি খেলা। এখানে নাইজেরিয়ান প্লেয়ার হায়ার করে আনা হয়েছে এবং অত্যন্ত
আক্রমণ রেফারি ফাউল দিয়েছে এই মুহূর্তে। আরাকান একাদশের ফাউল, রেফারি এই মুহূর্তে কিক করছেন রান্দুরিমোড়া জুনিয়র একাদশ। এই মুহূর্তে লং কিকের মাধ্যমে ফাউল বলটি গোল অল্পের জন্য গোলটি হয়নি দর্শক। অল্পের দর্শক দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার দর্শক রয়েছে। দর্শক আবারও জানিয়ে দিচ্ছে যে দ্বিতীয় অর্ধের খেলা শুরু, কিন্তু এই পর্যন্ত এখনো কারো কোনো গোল পায়নি। লং কিক করেছে কিন্তু গোল হয়নি। এই মুহূর্তে কিক করছে গোলকির বল। এই মুহূর্তে গোলকি লং কিক করবে। প্লেয়ার চেঞ্জ। আরাকান একাদশের এই মুহূর্তে একজন প্লেয়ার চেঞ্জ হয়েছে এবং হলুদ কার্ড সাথে সাথে রেফারি খেলোয়াড় উঠানামার রান্দুরিমোড়া জুনিয়র একাদশ এই মুহূর্তে আক্রমণ করছে। রান্দুরিমোড়া জুনিয়র একাদশ এগিয়ে যাচ্ছে গোল হওয়ার সম্ভাবনা, গোল হওয়ার সম্ভাবনা, গোল 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 হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সজোরে ফ্রি কিক করে দিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন নাইজেরিয়ান প্লেয়ার। আজকের এই খেলাটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ, কারণ এখানে নাইজেরিয়ান প্লেয়ার এবং ফাউল কর্নার বাইরে বুট টুট পিন্দি গেল তোরা একটু পিছিয়ে যা, দেখা সম্ভাবনা এটা কিন্তু গোল হয়নি। এই মুহূর্তে গোল 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 হয়নি। অল্পের জন্য গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হয়নি। দর্শক দ্বিতীয় অর্ধের খেলা শেষ প্রান্তে প্রায়, কিন্তু এখনো কারো কোনো গোল হয়নি। দর্শক খেলাটি শহীদ শামীম হোসেনের স্মরণে আজকের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে হাজীগঞ্জের রান্দুরিমোড়া এলাকাবাসী। এই মুহূর্তে আবারও অ্যাটাক করছে রান্দুরিমোড়া জুনিয়র একাদশ। আবার লং কিক। নম্বর যাচ্ছে পরিহিত বল, 12 নম্বর লং কিক। দর্শক লং কিক
এক এক দলের মধ্যে 4-5 করে আরাকাল একাদশ এগিয়ে যাচ্ছে। আরাকাল একাদশ 5 বলটি মিস করে ফেলছে। রামদুরিমুড়া জুনিয়র একাদশ 11 নম্বর যাচ্ছে, আবার বলটি হারিয়ে ফেললো। এবার আরাকাল একাদশ আবার গুড শট, 3 নম্বর প্লেয়ার আবার বল হারিয়ে ফেললো। নাইজেরিয়ান প্লেয়ার এখন বল ঠিক পাচ্ছিল। 12 নম্বর যাচ্ছে রামদুরিমুড়া। অবশেষে গোল, অবশেষে একটি দ্বিতীয় অর্ধের খেলা শেষ। দর্শক, প্রথম অর্ধে কোনো গোল হয়নি, দ্বিতীয় অর্ধে এইমাত্র একটি গোল হয়েছে। দর্শকের উচ্ছ্বাস, হাত ভাঙা উচ্ছ্বাস দেখা যাচ্ছে আজকের খেলাটি সরাসরি সম্প্রচার করছে ডাকাতিয়ার ডাক, SMBD নিউজ চ্যানেল 5 সহ বিভিন্ন নিউজ পোর্টাল। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে ভাই আসলে আপনাকে কি বলবো, এই খেলাটি প্রাণ ফিরে আনছে আমাদের ডিগ্রি কলেজ মাঠটা। যে বিশাল বিশাল ঘাস ছিল এখানে খেলতে পারতো না, এখানে সবসময় তালা বন্ধ থাকতো, খেলোয়াড়রা মাঠের বাইরে খেলতো। তাই আজকের যে পরিবেশ সৃষ্টি হয়েছে এটি প্রবাসীদের কারণে, ইয়াসিন খন্দকার, ইমরান সাহেব এবং আরিফ সহ আরো অনেকেই আজকে যে টুর্নামেন্টটি পরিচালনা হচ্ছে সেই টুর্নামেন্টটি ফাইনাল পর্যন্ত আজকে প্রথম সেমিফাইনাল একটি দল ফাইনাল যাবে, আরেকটি খেলা রয়েছে। তাই আমরা মনে করি যে এই নান্দনিক ফুটবল একটি সুন্দর খেলা, এই ছন্দ ফিরে এসেছে এবং এই ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা খেলাটি যেন শেষ পর্যন্ত সুন্দরভাবে শেষ করতে পারি এমনটাই প্রত্যাশা করছি। খেলা দেখছেন দর্শক অনেক জায়গা থেকে আসছেন, আমরা চাই এখানে খেলা তৈরি হোক, জুয়া ট্রেনিং মাদক দূর হোক এই এলাকা থেকে, এমনটাই প্রত্যাশা করছি। ধন্যবাদ। দর্শক, SMBD নিউজের সাংবাদিক মোহাম্মদ মিরাজ মুন্সি এতক্ষণ খেলার বিষয়ে আপনাদের জানিয়েছে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি খেলাতে। গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু গোল হয় না বলে। রামদুরিমুড়া জুনিয়র একাদশ লং কিক করার চেষ্টা কিন্তু হয়নি। আবারও হেড আরাকাল একাডেমি একাদশ আবারও রামদুরিমুড়া জুনিয়র একাদশ এই মুহূর্তে বল গোল হওয়ার সম্ভাবনা। আবার আরেকটি গোল, গোল গোল আরেকটি গোল, গোল হয়ে গেল। দর্শক দেখতে পাচ্ছেন আরেকটি গোল হয়ে গেল রামদুরিমুড়া জুনিয়র একাদশের আরেকটি গোল। হ্যাঁ, বল অত্যন্ত সহজ একটি গোল ছিল। দর্শক দেখতে পাচ্ছেন যে দলে রয়েছে নাইজেরিয়ান প্লেয়ার। আজকের এই খেলাটি অত্যন্ত চমৎকার ভাবে অনুষ্ঠিত হচ্ছে। রামদুরিমুড়া জুনিয়র একাদশ 2টি গোল দিয়েছে, কিন্তু আরাকাল একাদশ একটিও গোল দিতে পারেনি। এই মুহূর্তে আরাকাল একাদশ বল নিয়ে এগিয়ে যাচ্ছে রামদুরিমুড়া একাদশ। দর্শক দেখতে পাচ্ছেন হলুদ কার্ড, রেফারি অত্যন্ত অ্যাক্টিভ রেফারি দেখতে পাচ্ছেন। অ্যাক্টিভ হওয়ার কারণে কাউকে ছাড় দিচ্ছেন না।
কিরে বাচ্চা সামা আরে খাওয়া দাও জলদি করে গাড়ি দর্শক রামদুলি মুড়া জুনিয়র একাদশ এই মুহূর্তে টান দেওয়ার চেষ্টা, বল হারিয়ে ফেললো এই মুহূর্তে। ও অসাধারণ হিট এই মুহূর্তে রামদুলি মুড়া জুনিয়র একাদশ আরাকাল একাদশ হলুদ কার্ড। রেফারি অত্যন্ত অ্যাক্টিভ রেফারি, যার কারণে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় 8 থেকে 7টি হলুদ কার্ড দিয়েছে রেফারি। অত্যন্ত অ্যাক্টিভ রেফারি, কাউকে ছাড় দিচ্ছে না। ফাউল কিক আরাকাল একাদশ 19 নাম্বার করে তো যাচ্ছি, পাঁচ দেওয়া ছিল লং কিক। গোল হওয়ার সম্ভাবনা, উল্টোর জন্য গোল হয়। আরাকাল একাদশ 11 নম্বর করে যাচ্ছে, অত্যন্ত ভালো খেলছেন। বল অত্যন্ত পাস খেলার খেলছে। জুনিয়র একাদশ আরেকটি গোল হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে, গোল হওয়ার সম্ভাবনা, গোল হয়। লম্বা নাইজেরিয়ান প্লেয়ার কাছে কিন্তু যায়নি এই মুহূর্তে। आज जैसे डूब जाए जानवर में डूब পরবর্তী এই মুহূর্তে আরেকটি গোল হওয়ার সম্ভাবনা, এগিয়ে যাচ্ছে 10 নম্বর পরিহিত যাচ্ছে রামদুলি মুড়া জুনিয়র একাদশ। অবশেষে ঠিক করলো। বাংলাদেশ ফাউল ঠিক আছে গোল হওয়ার সম্ভাবনা, আরে গোল হওয়ার সম্ভাবনা কিন্তু গোল হয়নি। আর গোল 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 অবশেষে আরাকাল একাদশ একটি গোল দিয়ে ফেলল।
দ্বিতীয় অর্ধে এই মুহূর্তেই আরাকাল একাদশ একটি গোল দিতে পেরেছে। অত্যন্ত চমকপূর্ণ খেলাটি। এই মুহূর্তে 2-1 গোলে এগিয়ে আছে রান্ধুনিমুড়া জুনিয়র একাদশ। 11 নম্বর রান্ধুনিমুড়া জুনিয়র একাদশ 12 নম্বরের কাছে। 12 নম্বর যাচ্ছি। কিন্তু গোল হওয়ার সম্ভাবনা। আরেকটি গোল নাইজেরিয়ান প্লেয়ার আরেকটি গোল হওয়ার সম্ভাবনা। গোল হইল না, অবশ্যই গোল হলো। আরাকাল একাদশ এগিয়ে যাচ্ছে বল। রান্ধুনিমুড়া জুনিয়র একাদশ। আরেকটি গোল হওয়ার সম্ভাবনা। আরেকটি গোল। দূর লাগে আরেকটি গোল হওয়ার সম্ভাবনা। আরাকাল একাদশ। নাইজেরিয়ান প্লেয়ার নাম্বার 3 বারবার গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু বারবার লং কিক করছে 10 নম্বর রান্ধুনিমুড়া জুনিয়র একাদশ। আরেকটি গোল হওয়ার সম্ভাবনা থাকলেও 17 নম্বর যাচ্ছি পরিহিত প্লেয়ারটি লং কিক করে দিয়েছে এই বলটি। প্লেয়ার চেঞ্জ। এগারো নম্বর যাচ্ছে উঠে 5 নম্বর যাচ্ছে পরিহিত প্লেয়ার মাঠে নেমেছেন। রান্ধুনিমুড়া জুনিয়র একাদশের কাছে বল এই মুহূর্তে। বড় ভাই আছে কয়দিন খেয়েছি মামা একদম সবই দিয়ে নাইজেরিয়ান প্লেয়ার। গোল হওয়ার সম্ভাবনা। ফাউল ফাউল। স্পন্সর
ভালো খেলছে গত ম্যাচে তারা টাই ব্রেকার দিচ্ছে ম্যাডাম এই বিল পাইলাম কি মামা এই গানা লাগে কি লাগে দেরবি যাবে 12 নম্বর যাচ্ছে আবার গোল হওয়ার সম্ভাবনা গোল 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 হলো না গোল হলো এটা কি আচ্ছা আচ্ছা বলো পাঁচ নম্বর যাচ্ছে রামদুরিমুড়া জুনিয়র একাদশ এগিয়ে যাচ্ছে আর একটি গোল হওয়ার সম্ভাবনা নাইজেরিয়ান প্লেয়ারের কাছে না করতে তিন যাই চাটা কিনা 5 মিনিট এন্ড টাইম 5 মিনিট ব্রেক দেন 5 মিনিট 10 টাইম দর্শক দ্বিতীয় অর্ধের খেলা শেষ এই মুহূর্তে 5 মিনিট এক্সট্রা অতিরিক্ত টাইম দেওয়া হয়েছে 2-1 এগিয়ে আছে রামদুরিমুড়া জুনিয়র একাদশ কত সুন্দর অভিনয় করে পরিবেশ তো সুন্দর আবারও ফাউল বুঝলাম না এই মুহূর্তে অতিরিক্ত 5 মিনিট টাইমে খেলা শুরু বাংলা নেই বুঝে আর লোক ইংলিশে কথা বুঝে সমস্যা নেই একটা গোল সিনাটি যাইতে ভালো লাগবে রে বাংলা রনি আরে আরে চাঁদপুরে আরে বলাইছে বলাইছে গোল হওয়ার ইসমাইল ভাই আরে না না এতে আগামীকাল খেলা আরো আনন্দ উপভোগ করবে কারণ আজকের খেলা মাঠে অংশগ্রহণ করেছে একজন প্লেয়ার আগামীকালকে 8 মিনিট থেকে 4 জন করে 8 জন প্লেয়ার এই মাঠে প্রবেশ করবে দর্শক তৃতীয় অর্ধের খেলা প্রায় শেষ প্রান্তে এই মুহূর্তে 2-1 এগিয়ে আছে রামদুরিমুড়া জুনিয়র একাদশ আগামীকাল ঠিক বিকাল 4টায় আরেকটি ম্যাচ গোল হওয়ার সম্ভাবনা
কিন্তু গোল হয়। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অ্যাটাক করে যাচ্ছে রামদুরি জুনিয়র একাদশ। আরাকাল একাদশের কাছে বল, আরেকটি গোল হওয়ার সম্ভাবনা, আরেকটি গোল খেলার শেষ প্রান্তে আরেকটি গোল। আরাকাল একাডেমি একবারে লস টাইমে, একবার অতিরিক্ত সময়ে আরেকটি গোল দিয়ে এই মুহূর্তে খেলা দুই গোলের সমস্যা করল আরাকাল একাডেমি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অত্যন্ত অত্যন্ত জাঁকজমকপূর্ণ আজকের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। শুরুতেই দেখা গিয়েছে আর একটি গোল হওয়ার সম্ভাবনা, আরেকটি দর্শক আরেকটি আবার আরেকটি আক্রমণ করতে শুরু করছে রামদুরিমুড়া একাদশ বনাম নাইজেরিয়ান প্লেয়ার। রামদুরিমুড়া একাদশের হায়ার প্লেয়ার নাইজেরিয়ান প্লেয়ার বল রাখতে পারছেন। অত্যন্ত শহীদ শামীম হোসেনের স্মরণে আজকের এই ম্যাচটি আয়োজন করা হয়েছে রামদুরিমুড়া। রামদুরিমুড়া একাদশ গোল হওয়ার সম্ভাবনা, দর্শকদেরকে মাঠে জায়গা দেন, খেলাতে উঠে দিতে এই মুহূর্তে দ্বিতীয় অর্ধের খেলা শেষ। দর্শক দেখতে পাচ্ছেন দুই গোলে এগিয়ে আছে দুঃখিত। এই মুহূর্তে দর্শকের উচ্চ পড়া ভিড় দেখতে পাচ্ছেন, অনেক দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দর্শক খেলা এই মুহূর্তে টাই ফিকারে পড়ছে। আজকের এই খেলাটি অত্যন্ত ঝাঁকজমকপূর্ণ খেলা। দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক আজকের এই খেলাটি উপভোগ করছে। দর্শক আজকের এই খেলাটি অত্যন্ত জাঁকজমকভাবে এই মুহূর্তে 2-2 গোলে আজকের খেলা। দর্শক অবশেষে খেলাটি টাই ফিগার পর্যন্ত গড়িয়েছে। একটু পরেই হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছেন। দর্শকদেরকে থামিয়ে রাখা যাচ্ছে না। দর্শক আজকের খেলা নিয়ে অত্যন্ত আনন্দ উৎফুল্লিত। আজকের এই খেলাটি সরাসরি এই মুহূর্তে দর্শকের উচ্ছ্বাস। আজকের খেলাটি অত্যন্ত ঝাঁকঝমকভাবে উদযাপন করা হচ্ছে এবং আয়োজন করেছে কর্তৃপক্ষ। দর্শকদেরকে কোনোভাবেই থামিয়ে রাখা যাচ্ছে না। দর্শক খেলা এমন অবস্থা পরিস্থিতি বিরাজ করছে যে দর্শকের এই মুহূর্তে টস হতে যাচ্ছে। রামদুরিমুড়া একাদশ হয়তো টস পেয়েছে।
ইনশাল্লাহ ভালো। আমরা দোয়া করি তোমরা আমাদের 11 আর 12 খেলা সমতা আছে। এখন আপনাদের বিশ্বাস কে জিততে পারে, 11 না 12? আমি এই গুলগুড়ির কথা বিশ্বাস করি। গুলগুড়ি কে কি ভাই টাইব্রেকারে ম্যাচ বানাচ্ছে, আপনার বিশ্বাস কি? আমার বিশ্বাস যে গোলকিপার যদি ভালো করে তাহলে যে কোনো দল জিততে পারে। ভাই কি বলেন এটাই খেলা শেষে? দর্শক, এই মুহূর্তে টাইফিকার খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2-2 শূন্যে সমতা হওয়ার পর এই মুহূর্তে টাইফিকার অনুষ্ঠিত হবে। দর্শকের দেখতে পাচ্ছেন উচ্চে পড়া ভিড়, দর্শকের উচ্চে পড়া ভিড় দেখতে পাচ্ছেন। দর্শকদেরকে কোনোভাবে থামিয়ে রাখা যাচ্ছে না, এমন অবস্থা বিরাজ করছে এখানে। দর্শক, এই মুহূর্তে খেলাটি টাইফিকার পর্যন্ত গড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকদের উচ্চে পড়া ভিড় আজকের এই খেলাটি দেখার জন্য। যেহেতু আজিগঞ্জ ডিগ্রি কলেজের শহীদ শামীম হোসেনের স্মরণে আজকের এই খেলাটি আয়োজন করা হয়েছে রামধুনিমুড়া ওয়ার্ডবাসীর পক্ষ থেকে। রামধুনিমুড়া একাদশ, জুনিয়র একাদশ এবং আরাকাল একাদশ আজকের এই ম্যাচটি 2-2 গোলে সমতা করছে। এই মুহূর্তে টাইফিকার কিছুক্ষণের মধ্যে টাইফিকার অনুষ্ঠিত হতে যাচ্ছে। টাইফিকার আজকের এই খেলাটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল 5 ঢাকাতিয়ার ডাক। এবং ভাই, আজকের এই খেলাটি সম্বন্ধে কি বলবেন? অত্যন্ত জাঁকজমক খেলা, ভালো লাগতেছে, সবাই খুব এনজয় করতেছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে টাইফিকার অনুষ্ঠিত হবে। রামধুনিমুড়া জুনিয়র একাদশ টাইফিকার পেয়েছে এবং তারা কিক করবে। কিসের মানুষ দেয় না কিসের মানুষই দেয় না
নিজেরা হারে না ব্যর্থ আগে বই গেছে
দর্শক, রামধুনী মোড়া জুনিয়র একাদশ এই মুহূর্তে টাইফিকারের মাধ্যমে আজকে ম্যাচটি দর্শক 2-1 গোলের মধ্যে সমতা হওয়ার পর টাইফিকারে ম্যাচটি গড়িয়ে রামধুনী মোড়া জুনিয়র একাদশ টাইফিকার মাধ্যমে আজকে ম্যাচটি উইনার হয়েছে। এই মুহূর্তে খেলাটি শেষ। সরাসরি চ্যানেল 5 সাথে থাকার জন্য সকলকে পর্যন্ত চ্যানেল 5 সাথে থাকার জন্য ধন্যবাদ।